রাজধানীর ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে পুলিশ প্রতিবেদন দেওয়ার সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ঠিক করেন বিচারক। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এই আদেশ দেন। এর আগে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করেন ভাটারা থানার এসআই বিল্লাল ভূঁইয়া। এ সময় তিনি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটকে রাখার আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষ তার জামিনের আবেদন করলে তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। গতকাল রবিবার বিমানবন্দর থেকে নুসরাতকে আটক করে পুলিশ। গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে, তবে তদন্তে নির্দেশ প্রমাণিত হলে ছেড়ে দেওয়া হবে। জুলাই অগাস্ট হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধী ছাড়া কাউকেই হয়রানি করা হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নিই। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বোন বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন।